সন্ত্রাসী যারা, দর্শক যারা, তাদের তো কোনো দল নাই। রাষ্ট্র চালাইতে হলে জনগণের মধ্যে ঐক্য লাগবে। আমাদের যে সন্তানগুলো, আমাদের যে ভবিষ্যৎগুলো, তাদের আর্তনাদ, তাদের মা বাবার আর্তনাদের কথা বিবেচনা করে আসুন আমরা এই মৃত্যুর মিছিল বন্ধ করি। আসুন আমরা সবাই মিলে একটা নিরাপত্তাপূর্ণ বাংলাদেশ, একটা সমৃদ্ধির বাংলাদেশ, একটা শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আসলে রাষ্ট্র আপনি চালাইবেন দেশের জনগণকে অস্বীকার করে, জনগণকে তোয়াক্কা না করে, এই রাষ্ট্র আপনি সুন্দরভাবে চালাইতে পারবেন। রাষ্ট্র চালাইতে হলে জনগণের মধ্যে ঐক্য লাগবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং লাগবে। অন্তত এইগুলোর ব্যাপারে তো কোনো দ্বিমত থাকা উচিত না যে আমাদের শিশুদের নিরাপত্তা দিতে হবে, আমাদের মায়েদের নিরাপত্তা দিতে হবে, আমাদের জনগণকে নিরাপত্তা দিতে হবে। এখানে কি পলিটিক্স? এটা আপনারা বন্ধ করেন, যাতে কেউ কথা বলতে না পারে। আপনারা আরও সক্রিয় হন, টাস্ক ফোর্স গঠন করেন, যৌথ বাহিনী গঠন করেন। সন্ত্রাসী যারা, দর্শক যারা, তাদের তো কোনো দল নাই। তারা যেই হোক না কোনো, তার বিরুদ্ধে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এই ঢাকা সিটি কর্পোরেশনে ঈদে যে অব্যবস্থাপনা আপনারা করেছেন মার্কেটে, এবং আপনারা বর্জ্য ব্যবস্থাপনায় যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এবং সার্বিকভাবে জনগণের সেবা দিতে আপনারা যেভাবে ব্যর্থ হয়েছেন, এই সিটি কর্পোরেশন নাগরিকরা আজকে দারুণভাবে তারা সেবা থেকে বঞ্চিত, এবং সেবাগুলো আজকে দুর্নীতিগ্রস্ত। এই অবস্থায় আমরা অনতিবিলম্বে এই সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসনকে অপসারণ করে দ্রুত সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।